রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আগামী 25শে মার্চ পালিত হবে পাপমোচনী একাদশী। এই ব্রত প্রভাবী ব্যক্তির পাপ থেকে মুক্তি পায়, পাশাপাশি তাদের মোক্ষ লাভও হয়। পাপমোচনী একাদশীর দিনে শুভ সময় ও ব্রতভঙ্গের সময় সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মের বছরে 24টি একাদশী পালন করা হয়। এর মধ্যে প্রতি মাসে 2টি করে একাদশী থাকে। সনাতন ধর্মের একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। একাদশী তিথিতে বিষ্ণু পুজো করা হয়। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি পাপমোচনী একাদশী নামে পরিচিত। পুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে অজ্ঞান্ত করে থাকা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি শুরু হচ্ছে 24শে মার্চ সোমবার রাত 12টা 36 মিনিট থেকে এবং সমাপ্ত হবে 25শে মার্চ মঙ্গলবার রাত 11টা 47 মিনিটে। উদয়া তিথি অনুযায়ী 25শে মার্চ পাপমোচনী একাদশী পালিত হবে। পাপমোচনী একাদশী ব্রতভঙ্গের সময় যারা এই একাদশীতে উপবাস করবেন তারা পরের দিন অর্থাৎ 26শে মার্চ দ্বাদশী তিথিতে পালন করতে পারেন। এই দিন সকাল 6টার পর থেকে 9টা 43 মিনিটের মধ্যেই ব্রতভঙ্গ করবেন। এই তিথিতে স্নান দান করে লক্ষ্মী নারায়ণের পুজো করার পর উপবাস ভঙ্গ করুন। পাপমোচনী একাদশীর পুজোর নিয়ম। পাপমোচনী একাদশীর আগের দিন সমস্ত ঘর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। একাদশীর তিথিতে ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে ব্রত সংকল্প নিন। পুজোর স্থানে 7টি অন্নের ঢিপি তৈরি করে এর ওপর তামা বা মাটির ঘট স্থাপন করুন। এরপর নারায়ণের মূর্তি বা চিত্র স্থাপন করুন। এবার নারায়ণকে ধূপ দীপ চন্দন ফল ফুল তুলসী নিবেদন করুন। পুজোর পর পাপমোচনী একাদশী ব্রতকথা পাঠ করুন। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ব্রত সংকল্প নিন। পুজোর সময় নারায়ণকে হলুদ মিষ্টি ভোগ নিবেদন করুন। হলুদ রং শ্রীহরির প্রিয়। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করা উচিত। এই তিথিতে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। পাপমোচনী একাদশীর দিনে অবশ্যই এই কাজগুলি করবেন।